এবার ৪ দফা দাবিতে সারা দেশের সব চিকিৎসা কেন্দ্রে কমপ্লিট শাটডাউন ঘোষণা। হামলাকারীদের গ্রেপ্তার, বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা সহ ৪ দফা দাবিতে সারা দেশের সব ধরনের চিকিৎসা কেন্দ্রে সেবা বন্ধের ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। তারা এই কর্মসূচিকে বলছেন কমপ্লিট শাটডাউন। আজ রোববার বেলা ২টার পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ। তিনি চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়দের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। আব্দুল আহাদ বলেন, সারা দেশের মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা স্বাস্থ্য কমপ্লেক্স এই কর্মসূচির আওতাভুক্ত হবে। গতকাল শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে আজ সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ করে দেন চিকিৎসকরা। পরে সব চিকিৎসকের সঙ্গে আলোচনায় বসে হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। এরপর চিকিৎসকেরা সারা দেশে কর্মবিরতির ডাক দেন। ৪ দফা দাবি হলো, হাসপাতালের মতো জনসেবামূলক প্রতিষ্ঠানে যেসব ব্যক্তি বা কুচক্রী মহল এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করা, আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তার করা, দ্রুত বিচার আইনের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনা। ২ নম্বর দাবি হচ্ছে নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা। এ লক্ষ্যে অবিলম্বে দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের স্বাস্থ্য পুলিশের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা। ৩ নম্বর দাবি হচ্ছে নিরাপদ স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে হাসপাতালে রোগীর ভিজিটর ছাড়া বহিরাগত কাউকে কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে না দেওয়া, বিষয়টি স্বাস্থ্য পুলিশের মাধ্যমে নিশ্চিত করা। ৪ নম্বর দাবি হচ্ছে হাসপাতালে রোগীর সেবা প্রদানের ক্ষেত্রে কোনো অবহেলা, অসঙ্গতি পরিলক্ষিত হলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ আকারে জানানো। এভাবে শাস্তি নিশ্চিত করা যেতে পারে, কিন্তু কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। অন্যদিকে প্রথমে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল হট্টগোল হয়। মৃত শিক্ষার্থীর নাম আহসানুল ইসলাম। আহসানুল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন। ওই শিক্ষার্থীর মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে বিষয়টি মেডিকেলে ছড়িয়ে পড়লে রোগীর স্বজনদের ডাক্তাররা এবং মেডিকেল কলেজের ছাত্র অবরুদ্ধ করে রাখে এবং জরুরি গেট বন্ধ করে দেয়। আবার গতকাল রাতে খিলগাঁও সিপাহীবাগ এলাকা থেকে ২ গ্রুপের সংঘর্ষে আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসলে পরবর্তীতে অন্য গ্রুপের লোকজন জরুরি বিভাগের ভেতরে ঢুকে চাপাতি সহ হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে যায়। এ সময় হাতে নাতে ৪ জনকে আটক করে সেনাবাহিনীকে দেয় কর্তৃপক্ষ। পরবর্তীতে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে চাইলে ডাক্তার এবং ছাত্ররা তাদের স্থান ত্যাগ না করে অবস্থান ধরে রাখে। এ ঘটনায় চিকিৎসকেরা দোষীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তারের আলটিমেটাম দেন। সকালে প্রথম জরুরি বিভাগের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতির ঘোষণা দেন। এরপর তাদের সহ সব চিকিৎসকের সঙ্গে আলোচনায় বসেন হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। তারপরও চিকিৎসকেরা কর্মবিরতির ঘোষণা দেন। তাদের বিস্তারিত কর্মসূচি দুপুরে জানানো হবে বলে জানান চিকিৎসক আব্দুল আহাদ। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।